বাতিল হচ্ছে একের পর এক রেশন কার্ড। আপনারটা বাঁচাতে হলে করে ফেলুন এই ছোট্ট কাজ। হ্যাঁ বন্ধুরা, কেওয়াইসি সঠিকভাবে আপডেট না থাকার কারণে 2021 সাল থেকে এখনও পর্যন্ত 1,66,00,000 রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আপনি চাইলে ঘরে বসে অনলাইনে এই কেওয়াইসি করে নিতে পারেন। অনেকের মোবাইলে একটি মেসেজ এসেছে রেশন কার্ড বাতিল হওয়ার ব্যাপারে। মোবাইলে এমন খবর পাওয়ায় অনেকেই চিন্তায় পড়ে গেছেন। রেশন কার্ড আমাদের বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। শুধু তাই নয়, রেশন কার্ডের মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের রেশন সামগ্রী পেয়ে থাকি। দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয় এই রেশন কার্ড। আমাদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই রেশন কার্ড। রেশন কার্ড নিয়ে হঠাৎ কিছু সমস্যা হচ্ছে, যেমন কেওয়াইসি ফর রেশন কার্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ। রেশন কার্ডগুলি বাতিল হওয়ার পিছনে কারণ হিসাবে দেখানো হয়েছে কেওয়াইসি ফর রেশন কার্ড প্রবলেম। হ্যাঁ, অনেক রেশন কার্ডের কি করা হয়েছে, যেগুলো ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ করার জন্য কেওয়াইসি করার জন্য বলা হয়েছে। সঠিকভাবে কেওয়াইসি করা না থাকলে রেশন কার্ড ব্লক বা বাতিল হতে পারে। উপযুক্ত নথিপত্র জমা দিতে পারলেই পুনরায় আবার রেশন কার্ডগুলি আনব্লক বা বৈধ হিসাবে বিচার করা হবে বা অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা আমরা দেখে থাকি। আপনার রেশন কার্ডের কেওয়াইসি সর্বদা আপডেট রাখার চেষ্টা করুন। কিন্তু একটা কথা বলে দিই, রেশন কার্ডের কেওয়াইসি কীভাবে করবেন সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমি প্রসেসটা বলে দিচ্ছি, এবং আপনারা যদি মনে করেন আবার এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও কীভাবে রেশন কার্ডের এই কেওয়াইসি করতে হয় বা রেশন কার্ডটা অ্যাক্টিভ করতে হয় বা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে হয়, এই বিষয়ে একটা ভিডিও বানাতে হবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এটাও কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, এবং এই কেওয়াইসি ঘরে বসে কীভাবে করবেন সেই পদ্ধতির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং আপনারা যদি মনে করেন আবার নতুন প্রসেসে আমি ভিডিওটা দিয়ে দেবো। এই রেশন কার্ডের লিঙ্ক করতে গেলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কেওয়াইসি করতে হবে, এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, এবং আপনার ফোন নাম্বারটা নথিভুক্ত করতে হবে। এছাড়া আর একটা কথা বলে দিই, অনেকে দেখবেন বাচ্চাদের যাদের RKSI 1 বা RKSI 2 নতুন রেশন কার্ড হচ্ছে, তাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করলে কিন্তু হয়ে যাচ্ছে। কেন্দ্রের কার্ড আছে, যেমন PHH, SPHH, এই ক্যাটাগরি কার্ড যাদের আছে তাদের যখন নতুন কার্ড হচ্ছে বা বাচ্চাদের কার্ড করা হচ্ছে, তারপরে যখন আধার সঙ্গে লিঙ্ক প্রসেস করা হচ্ছে, সেই লিঙ্কটা কমপ্লিট হচ্ছে না। এর কারণটা একটা যেটা বলা হয়েছে, অনেকেই জানেন না, অনেকে দেরি হবে। এটা আপনারা মনে করবেন যে হচ্ছে না বলে বারবার করলেও আপনার সেটা কার্যকরী হবে না, কেননা NFS এর সার্ভারের মাধ্যমে এই PHH বা SPHH কার্ডগুলো সংযুক্ত হয়, এবং যেহেতু আমাদের রাজ্য সরকার যে PHH বা SPHH কোটা কমপ্লিট হয়ে গেছে, এবং সেক্ষেত্রে তাদের একটা নির্দেশিকা এসে গেছে, যতদিন না পর্যন্ত যাদের PHH ক্যাটাগরি আছে তারা যদি না স্যারেন্ডার করে, বা দেখা গেল কোনোভাবে তাদের পুরনো কার্ডগুলো যাদের ডিঅ্যাক্টিভেট করছে না, বা যাদের এই ভর্তুকি ছেড়ে রাজ্যের কার্ডে না ট্রান্সফার হচ্ছে, ততদিন না পর্যন্ত এই কার্ডগুলো অ্যাক্টিভ হবে না, এবং সময় লাগবে। পরবর্তীকালে এটা আস্তে আস্তে হবে, যে যেরমভাবে করে রাখবেন সেরকম পরপর সিরিয়াল ওয়াইজ তারগুলো অ্যাক্টিভ হতে থাকবে। সেক্ষেত্রে 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। আশা করি আপনাদের ইনফরমেশনটা কাজে লাগবে, ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এটা অনেক তথ্য আসবে। চ্যানেলের সঙ্গে থাকুন, আর সবাই ভালো থাকবেন। টাটা।